ভোটের প্রচারণায় রাজধানীতে দিনভর ব্যস্ত সময় পার করেছেন বিএনপি ও জামায়াত প্রার্থীরা। নির্বাচিত হলে নাগরিক সমস্যাগুলোকে ধরে ধরে সমাধানের আশ্বাস দিয়েছেন সবাই। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারির, যদিও তার প্রতিপক্ষ মির্জা আব্বাস এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। যোগ্য ব্যক্তিরাই সংসদে যাবেন বলে মত রাজধানীর ভোটারদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রচারণায় সামনে বাকি মাত্র একটা দিন। বেশ ব্যস্ত সময় কাটছে এখন ভোটে দাঁড়ানো প্রার্থীদের। ভোটাররাও মুখিয়ে আছেন ভোট দিতে। নাগরিক সমস্যাগুলো জানেন, বোঝেন এমন মানুষকেই সংসদে দেখতে চায় নগরের মানুষ। দানাশীষ আসক আর পাল্লা আসক, যে আসক, ইনজিবি আসক, যে আসক, আমাদের একমাত্র টার্গেট হলো রাস্তা, কলেজ আর মানুষ সেবার জন্য। আশা করি আমাদের দেশের জন্য একটা উন্নয়ন হবে, যা ক্ষতি সাধন হয়েছে তা আবার উন্নয়ন হবে। যোগ্য, দক্ষ, অভিজ্ঞ, সৎ, ন্যায়, নিষ্ঠাবান এবং জনদরদী, অর্থাৎ মানুষের কাজ করবে গিয়া, ক্ষমতায় গিয়া, এরকম লোককে ভোট দেওয়া উচিত। রোববার সকাল সকাল গণসংযোগে নেমে পড়েন ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর। ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন ইউনিট থেকে যুক্ত হয় ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা। এই এলাকায় গ্যাসের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে, পানির সমস্যা আছে। গ্যাস প্রবাহ পাচ্ছে না, আমরা বিল দিয়ে যাচ্ছি, অথচ আমাদের মা বোনরা গ্যাস পাচ্ছে না। জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা যদি আমাদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করেন, তাহলে আমরা এই সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে আপনাদের সেবা নিশ্চিত করব। সকালে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন ঢাকা 8 আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। অভিযোগ করেন নির্বাচন বানচালে পরিকল্পিতভাবে কাজ করছে কয়েকটি দল। প্রতিপক্ষ প্রার্থীর অভিযোগের বিষয়গুলো নাকচ করে দেন তিনি। এগুলো স্ট্যান্ডবাজি এবং সস্তা সিম্পাতি নেওয়া, এর পিছনে কোনো ভিত্তি নাই। এখন যে কোনো লোক আমাকে জিজ্ঞেস করে আমার বাড়িটা কোথায়, আমি ইলেকশন দাঁড়াইছি, তো তারা যদি কোনো প্রবলেমে পড়ে কখনো আমি ইলেকশনে পাস করি, তাহলে আমার ঠিকানা লাগবে না লোকটার। তবে ঢাকা 8 আসনের আলোচিত এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির মতে ভোটের মাঠে সবাই সমান সুযোগ পাচ্ছে না। যারা বাসা খুঁজছে, এটার মধ্যে কিন্তু আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। যে কোনো সময় আমার বাসায় গিয়ে অ্যাটাক করতে পারে, আমার ফ্যামিলির নিরাপত্তা কই। তা আমি প্রশাসনকে বলবো এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, ইলেকশন কমিশন রয়েছেন, যে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, আমার বাসা নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এদিকে সকালে ঢাকা 10 আসনের উদ্যোগে নারী ভোটারদের নিয়ে নির্বাচনী মিছিল হয় জামায়াতের। প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারের জন্য নির্বাচনী প্রচারণা চালান তারা। ধানমন্ডির জিগাতলা থেকে মিছিল বের হয়ে সায়েন্স ল্যাব, কলাবাগান ঘুরে আবার ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।